নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় মধুমিতা দিয়েছে। অনেক রাত হয়ে গেছে, 9:15-20 বাজে, সারাদিনই একটু কাজে ব্যস্ত। তো মধুমিতা আজকের বিষয় যেটা দিয়েছে সেটা হচ্ছে যে সার্কাস নিয়ে। আমরা সার্কাস ছোটোবেলা থেকে অনেক দেখেছি। তো লাস্ট আমরা কবে সার্কাস দেখেছি, আমি এখনও পর্যন্ত মানে খুবই দুঃখিত যে কালকেও সবার ভিডিও খুব একটা দেখতে পারিনি। হয়তো মিষ্টি আর সুস্মিতা দিকটা দেখেছিলাম, আর আজকে এখনও দেখলাম দিদি ভিডিও দিয়েছে, আমি দিদিরটাও এখনও দেখতে পারিনি, আমি অবশ্যই দেখে নেব। আর আসলে যতই মুখে বলি কিন্তু না, এই মানে নিজের ভেতরে একটা খুব খারাপ লাগা থাকে, যেহেতু আমাদের এখানে একটা শেখার জায়গা না, প্রত্যেকের থেকে শিখি আমরা, তো এই জন্যই, আর কিছু না। তো সার্কাস কথাটা বলতে মনে পড়লো, সার্কাস আমরা রোজই দেখি, আমাদের জীবনে রোজই সার্কাস চলছে আর কি। তো এই সার্কাসটা জীবনের সার্কাস। আর যদি মধু যে অর্থে দিয়েছে, যদি বলতে চাই যে ছোটোবেলায় সার্কাস, ছোটোবেলায় তো পার্ক সার্কাস ময়দানে আমাদের সময় সার্কাস আসতো। আর আমি আরেকবারও শেয়ার করেছিলাম, আমি না মানে আমার খুব ওপর থেকে পড়ে যাওয়ার একটা ফোবিয়া আর কি। তো ওই গ্যালারিতে বসতে ভীষণ ভয় পেতাম, মনে হতো পড়ে যাব গ্যালারি থেকে। তো যাই হোক, তো দেখেও আবার আনন্দ পেতাম। ওই জোকার, তারপরে জোকারদের দেখে তো খুবই মজা হতো। তখন সার্কাসে বাঘ, সিংহ খুব সম্ভবত থাকতো, গন্ডার এই ধরনের। রাশিয়ান সার্কাস হতো আর কি, রাশিয়ান সার্কাস। তো সেটা অনেক ছোটোবেলায়, পার্ক সার্কাস, যারা কলকাতায় আছো, তখন এই এত এদিক ওদিক সার্কাস হতো না, পার্ক সার্কাস ময়দানেই সার্কাস হতো। তো সেই স্মৃতিটা ভীষণই মানে ধুন্দলা বলতে গেলে, অনেক ছোটোবেলায় দেখা, কথা বলা সে ম্যাকাও পাখিগুলো, এই ধরনের আর কি, মজা লাগতো। শীতকালে অবশ্যই হতো। এখন যদি আমি বলতে যাই যে সর্বশেষ কবে সার্কাস দেখেছি, সেটা হচ্ছে পাটুলিতে, মানে মধুরা যেখানে থাকে ওই পাটুলির ওখানে সার্কাস হয়, প্রত্যেক বছরই হয়। আমার ছেলে যখন ক্লাস 5-এ পড়ে, তখন আমরা ওর এক বন্ধুর মা আর বন্ধু, আমি আর আমার ছেলে মিলে ওই সার্কাস দেখেছিলাম। তাও বেশ অনেকগুলো বছর হলো, ক্লাস 5-এ পড়তো, হ্যাঁ 7-8 বছর তো হয়েইছে আর কি। হ্যাঁ, বেশি বই কম নয়। আমার ছেলে ক্লাস 5 বা 6 এরকমই, 5-এই খুব সম্ভবত মনে হচ্ছে। তো ওইখানে সার্কাস দেখেছিলাম, সেটা দেখেও সেই অবশ্যই ভালো লাগবে, ভালো লেগেছিল। আর বাচ্চারা তখন তো অনেক বড়, ছেলে 5-এ পড়ে, তখন আর সেই ছোটোবেলার মনটা নিয়ে তো আর যাইনি। হ্যাঁ, কিন্তু ভালো লেগেছিল। আর একটা কথা বলি, এটা বলতে গিয়ে আমার মনে হলো, টিভিতে সার্কাস বলে একটা সিরিয়াল হতো, শাহরুখ খান তখন আর কি, শাহরুখ মানে হিরো, মানে এত মানে পপুলার একজন সেলিব্রিটি হয়ে ওঠেনি। তো তখন কিন্তু শাহরুখ খান অভিনয় করতো। আমি তখন একদম ছোট্ট পুচকু বাচ্চা একটা আর কি, সেই রকম কিছুই বুঝতাম না, কিন্তু শাহরুখ খানকে ভালো লাগতো, এরম ব্যাপার ছিল। মানে তখন কোন ক্লাসে পড়ি, হয়তো 2, 3, 4 এরকম আর কি। আমাদের বাড়িতে অনেক ছোটোবেলা থেকেই টিভি, আমি আগেও বলেছি, কিন্তু সেখানে মানে ভালো লাগতো, ছোটোবেলা থেকে একটা ভালো লাগতো শাহরুখকে। এমনিও আমার খুব পছন্দের একজন হিরো আর কি। তো ভালো লাগতো, বিশেষত হাসিটা গালে যখন টোল পড়ে, মানে সেই মন নিয়ে না দেখলে হয় না, এক একজনকে ভালো লাগে। মানে অত ছোটো বয়স থেকেও তখনই আমি শাহরুখ খানের ফ্যান। তারপরে যখন বড় হলাম একটু, মানে বেশ বোঝার মতো বড় হলাম, শাহরুখ খানের যখন সিনেমা এলো প্রথম, তখন আমি বলতাম ওই যে সার্কাসের ছেলেটা দেখো অভিনয় করছে, তখন নামটাও জানতাম না। তো এটাই মনে পড়লো, অনেকটা রাত হয়ে গেছে, এর থেকে আর বেশি বকবক করবো না, সবারটা দেখবো, বরং টাইম করে অবশ্যই সবারটা দেখবো। তো প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন, ধন্যবাদ।